মোদির যদি এখন হিন্দুত্ববাদ এটাকেই যদি তার আরও বেশি নির্ভর করতে হয়, এটাকেই যদি বাড়াতে হয়, এটাই যদি তার শক্তি হয়, তাহলে অন্যদিকে বিজেপি যে হুমকি দিচ্ছে এখন, তারা সীমান্ত অবরোধ করবে, আমদানি রপ্তানিতে বাধা দিচ্ছে, এগুলো কি একদম ভারতের দেশের স্বার্থে খুব ভালো হচ্ছে? আমাদের মেরুদণ্ড আমাদেরকে সোজা করে দাঁড়াতে হবে, সেটা অর্থনীতি অবস্থা উন্নয়ন বলেন এবং আর্থিক সকল দিক থেকে এটা আমাদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তো ভারত মোদী সরকার হিন্দুত্ববাদের উপর ভর করে আবারও ক্ষমতায় আসতে চায় কিংবা আসার চিন্তা ভাবনা, সেটা করতে পারে, কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে উস্কে দিয়ে তো সেটা সম্ভব নয়, তাই না? আর সেটা হচ্ছে কি, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু কেউ ওইভাবে ক্ষোভ প্রকাশ করছে না, কিংবা এখানে কোনো যুদ্ধ লেগে যায়নি যে তার জন্য ভারতকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অবস্থান কর্মসূচিতে আসতে হবে কিংবা তাদেরকে বিক্ষোভ কর্মসূচিতে আসতে হবে না। সেটা কিন্তু এখন বাংলাদেশ যথেষ্ট শান্তিতে আছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, সকল সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু সকলেই মিলেমিশে আছি। যে ইসকনের নেতা এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে বাংলাদেশে যেটা হলো বা ভারতে এটার একটা বড় ধরনের প্রতিবাদ যে দেখা গেল, এবং আপনি বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তো একদম হিন্দুদের প্রতিনিধিত্ব করে না বাংলাদেশে, তাহলে তাকে নিয়ে এই আলাপটি এত বেশি কেন উঠলো? যে যার মতো আন্দোলন করবে, তাকে কি আন্দোলনে কেউ বাধা দিয়েছে? কিংবা সেই আন্দোলন করতে যে কোনো রাজনৈতিক দল কি বলেছে যে তোমরা আন্দোলন করতে পারবা না কিংবা তোমরা এখানে সভা সমাবেশ করতে পারবা না? সেটা তো বলেনি। যে সকল জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আমাকে যেতে হয়েছে, আমি সরজমিনে ঘুরেছি, এবং তখন এই হামলা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। তদন্ত কমিটি আমরা সেই তদন্ত পাবলিকলি সাংবাদিক সম্মেলন করে পেশ করেছি, কিন্তু একটা তদন্তরও একটা ঘটনারও সুষ্ঠু বিচার হয়নি। হিন্দুদের প্রতিনিধিত্ব বাংলাদেশে ইসকনের এই নেতা করছেন না, তাহলে কি আপনি এটা মনে করছেন কিনা, এটা একটু সুস্পষ্ট করবেন যে এই ইসকন নেতা ভারতের কোনো স্বার্থ রক্ষার প্রতিনিধিত্ব করছেন? দেখেন, আপনি ইসকন থেকে কিন্তু তারা বলেছে যে ইসকনের সাথে চিন্ময় দাস বাবুর কোনো সম্পৃক্ততা নেই, এবং তাকে আগে থেকে আমি পত্রপত্রিকায় দেখেছি এবং শুনেছি তাকে অনেক আগে ইসকন থেকে নাকি বহিষ্কার করা হয়েছে, এরকম কিছু একটা। তাহলে কংগ্রেস কি করবে? কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে হয়। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি এটা আমার থেকে ভালো জানেন, আমাদের দেশের স্বার্থেও। সেক্ষেত্রে কি তারা, রাহুল গান্ধীর কথা আমি বিশেষ করে বলছি, তার যে বিবৃতি বিভিন্ন সময়, এখন কি দেশের স্বার্থে তারা একদম একাট্টা হয়ে যাবে? জনাব চিন্ময় বহিষ্কৃত হয়েছিলেন, কেন্দ্রীয় যে ইসকন আছে তাদের চাইল্ড প্রোটেকশন একটা ইউনিট আছে, তাকে চাইল্ড অ্যাবিউজের দায়ে অভিযুক্ত করে তাকে ফোকাস করে বহিষ্কার করতে বলা হয়েছিল। তিনি জবাব দেননি, কমপ্লাই করেননি, তারপর ইসকন তাকে বহিষ্কার করেছে। মানে এটা একটু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে রাখা দরকার, যিনি শিশু নির্যাতনের সাথে জড়িত, তার বিরুদ্ধে অভিযোগ, আবারও বলছি, বাংলাদেশ সরকার বলেনি যে তুমি এটা করেছো, ইসকনের কেন্দ্রীয় যে সংস্থা তারা এই কাজটা করেছেন, এবং তার অনেকগুলো নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়েছিল, দ্যাটস এ লিস্ট। সেই মানুষটা হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকারের নেতৃত্ব দিচ্ছেন, এটা তাদের একটু খেয়াল রাখা দরকার। আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, তারপর আসছি আমি ওই জায়গায়। দেশের স্বার্থ ভারত বাংলাদেশের সাথে যা করছে তাতে নিজের নাক কেটে পড়ে যাত্রাভঙ্গ, আমাদের একটা প্রবচন আছে, এটার ইংরেজি নাই, বিদেশিরা ব্রিটিশরা এগুলো করে না, আমরা করি। ধরুন ওরা ভিসা বন্ধ করে রেখেছে আমাদেরকে চাপে ফেলার জন্য, কিন্তু আপনি এখনই যান, আপনি অনলাইনে প্রচুর রিপোর্ট পাবেন পশ্চিমবঙ্গের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, হোটেলের ব্যবসা, বিভিন্ন জায়গায় আমরা যারা যেসব জায়গায় শপিং করতে যাই, আমাদের হসপিটাল, এরকম নানা ব্যবসায় মহা ক্রাইসিসে তারা পড়ে গেছে, কিন্তু তারা এটা করছে তাদের অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং তারা মনে করছে যেটা সঠিক হবে। এবার আসছি কংগ্রেসের প্রশ্নে। কংগ্রেসও কি দেশের স্বার্থ দেখছে? উত্তর হচ্ছে দেখছে না। একটা নারী যিনি এই দেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, আমাদের মানুষের স্বার্থ ধ্বংস করেছে, সব প্রতিষ্ঠান শেষ করেছে, যিনি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকদের একজন, তার সাথে প্রকাশ্যে তারা এই দহরম মহরম দেখাচ্ছেন। ইনফ্যাক্ট দে ওয়ান্টেড টু এন্ডোর্স হার, প্রকাশ্যে করেছেন কিন্তু উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট। প্রিয়াঙ্কা, রাহুল, সোনিয়া, তিনজনই, আপনি অনলাইনে গেলেই প্রচুর ছবি পাবেন।
সো তাদের এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক আছে এবং কংগ্রেসকেও আমরা ভুলে যাব না 2014 সালের যে ফার্স্ট ম্যানিপুলেটেড ইলেকশন, সেই সুজাতা সিং যখন আসলেন তখন তো কংগ্রেস ক্ষমতায়, তার কিছুদিন 3 মাস পরই নির্বাচনে তারা পরাজিত হয় এবং বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু বাংলাদেশের নির্বাচনটা হয়েছিল সেই ভোটারবিহীন নির্বাচন, সুজাতা সিং এসে যে চাপ দিচ্ছে জাতীয় পার্টিকে প্রকাশ্যে, এগুলো কংগ্রেসের সময় হয়েছে। সুতরাং কংগ্রেসও তো আসলে একই রাজনীতির কাজ করে। দুঃখজনক জায়গাটা হচ্ছে এই যে এবারও যখন হলো আমরা দেখলাম প্রিয়াঙ্কাকেও খুবই টাফ স্টেটমেন্ট দিচ্ছেন তিনি বাংলাদেশের ব্যাপারে, ভারতকে নাক গলাতে আমরা যদি সরাসরি বলছেন একই জিনিস। তারা মনে করছেন তাদের দেশের স্বার্থে হবে, দুটো কারণ আছে বলে মনে করি। দেশের স্বার্থে লাভ হবে না, শেখ হাসিনার সাথে তাদের একটা ব্যক্তিগত সম্পর্ক, শেখ হাসিনা পরাজয় মানে শুধু মোদির না, সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কাদেরও পরাজয়। আরেকটা জিনিস হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটা কিন্তু এখন খুব পোলারাইজড হয়ে গেছে।